হ্যালো এভরিওয়ান, ছোট বড় সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে সেরকমই একটা ডেজার্ট আজ আমি বানিয়েছি। এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘিটা মেল্ট হয়ে গেলে 2 চামচ হবে। তো গাওয়া ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজে গ্রেট করা গাজর। তো গাজরটা সম্পূর্ণ দেওয়ার পরে আমি এতে দিচ্ছি 2 পিঞ্চ মতো লবণ। এবারে নাড়াচাড়া করে লবণটাকে মিক্স করে দিচ্ছি গাজরের মধ্যে ভালোভাবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে এরকমভাবে গাজরটাকে ভেজে নেব ঘিয়ের মধ্যে। তারপরে ভাজতে ভাজতে যখন দেখব যে গাজরের এরকম কালারটা একটা চেঞ্জ হয়ে একটা খুব সুন্দর কালার এসছে আর গাজরের পরিমাণটাও একটু কমে গেছে, সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ মতো সুজিটাকেও নাড়াচাড়া করে খুব ভালো মতো মিক্স করে দেবো গাজরের মধ্যে। তো গাজর আর সুজি যখন খুব সুন্দরভাবে এরকম মিক্স হয়ে আসবে আর একটু ড্রাইও হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2 কাপ লিকুইড দুধ। এই লিকুইড দুধটা আগে থেকে ফুটিয়ে রাখা ছিল। তো 2 কাপ লিকুইড দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে ওভেনের ফ্লেমটাকে লোয়ে করে নাড়াচাড়া করে সব কিছুকে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো এরকমভাবে খুব সুন্দরভাবে যখন মিক্স হয়ে আসবে সব কিছু, তখন এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে একটা কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 চামচ মতো কাস্টার্ড পাউডার আর 4 চামচ মতো লিকুইড দুধ। এবারে খুব ভালো মতো এই কাস্টার্ড পাউডার আর দুধটাকে মিক্স করে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এদিকে যখন এটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে ছোটো এলাচের দানা থেতো করা আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। তো আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে আর 1 থেকে 2 চামচ বেশি দিয়ে দেবেন। এবারে চিনি আর এলাচের গুঁড়োটাকে খুব ভালো মতোভাবে মিক্স করে নিলাম। যখন এরকমভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো এই যে দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। এক হাতে করে আমি এই দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিচ্ছি আর এক হাতে করে আমি নাড়াচাড়া করতে থাকছি। তো এই সময় কিন্তু যখন কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দেবো তখন ওভেনের ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে, নাহলে লাম্পস হয়ে যাবে। তো ওভেনের ফ্লেমটাকে লোয়ে রেখে এরকমভাবে অনবরত নাড়াচাড়া করে দেবো। তো খুব সুন্দরভাবে যখন এরকম মিক্স হয়ে আসবে তখন আমি ওভেনটা অফ করে এই প্যানটা নামিয়ে নিলাম। তো প্যানটা নামিয়েও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবারে আমি এই ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে এতে দিয়ে দিলাম সামান্য একটু গাওয়া ঘি আর কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা আমন্ড বাদাম আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এগুলো নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ। কিশমিশটাকেও নাড়াচাড়া করে, কিশমিশ যেহেতু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি প্যানটা ওভেন থেকে নামিয়ে এগুলো অ্যাড করে দিলাম আমি এই মিশ্রণটার মধ্যে। তারপরে একটু খুব নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই বাদামগুলোকে বা কিশমিশটাকেও। তার দেখুন এরকম খুব সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে গেল। এটা খেতে কিন্তু দারুণ হয়। তো আমি একটু একটা ক্রিমি টেক্সচার আনবো এর মধ্যে, তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ মতো হুইপিং ক্রিম পাউডার আর এর মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 চামচ মতো লিকুইড দুধ। তারপরে আমি এটা একটু বিটারে বিট করে নিচ্ছি। তো এরকমভাবে সুন্দরভাবে আমি হুইপিং ক্রিম পাউডারটাকে দুধের মধ্যে মিক্স করে এরকমভাবে একটা সুন্দর ক্রিম তৈরি করে নিলাম। তারপরে আমি এমনি আপনারা বাটিতেও এগুলো সার্ভ করে খেতে পারেন। তো আমি এরকম ছোটো ছোটো দুটো কাঁচের গ্লাস ছিল, দেখতে ভালো লাগবে বলে আমি এতে সার্ভ করে নিচ্ছি। তো প্রথমে এই গাজর আর সুজির পায়েসের মতো যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হুইপিং ক্রিম। আবারও খানিকটা হুইপিং ক্রিম দেওয়ার পরে আবারও আমি এর উপরে দিয়ে দিচ্ছি গাজর আর সুজির পায়েস। তারপরে এরকমভাবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তারপরে আমি আবারও 1 চামচ করে ভর্তি ভর্তি এর ওপরে দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম। তো এরকমভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। আর একটা করে কাজু বাদাম ওপরে দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।